গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের আগে যেমন প্রচুর পরিমাণে প্রস্তুতি থাকে, আমরা প্রচুর পরিমাণে কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার মনে হয় ঈদের পরে কাজগুলো আরও বেশি বেড়ে যায়। আজকে সকালবেলা উঠে খুব সুন্দর রোদের মুখ দেখতে পেয়েছি, তাই ভাবলাম তোষকগুলোকে শুকিয়ে নিই। তোষকগুলোকে রোদে দিয়ে ধোয়া কাচা থেকে শুরু করে বাসন মাজা, কিচেন পরিষ্কার করা সব কিছুই করে নিতে হবে, আর ওইদিকে তোষকগুলোও শুকিয়ে যাবে। সেই জন্য প্রথমে আমি বাসনগুলোকে মেজে নিয়েছি সুন্দর করে, তারপর এই তো কাপড় কাচতে চলে এসেছি। আর এই যে এই ব্রাশটা দিয়ে ঘষার পর থেকে বুঝতে পারছি কাপড়গুলো অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে, আর আমাকে খুব বেশি একটা পরিশ্রম করতে হচ্ছে না। কথায় আছে না যে পরিশ্রম করার থেকে আমরা যদি লজিক্যালি কাজ করি তাহলে সেটা বেশি এফেক্টিভ হয়। তো সেটাই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, এফেক্টিভ কাজ করার জন্য এক্সপেরিয়েন্সের প্রয়োজন। ধীরে ধীরে আমরা যে কোনো কাজে আরও অনেক বেশি এফিশিয়েন্ট হতে পারি। এই তো আমার হাতের কাজগুলো সমস্ত সেরে নিতে নিতে তোষকগুলো সুন্দর করে শুকিয়ে গেছে। আর আজকে তোষকগুলো এত নরম হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে, মানে হাতে ধরেই বুঝতে পারছিলাম আজকে ঘুমিয়ে ভীষণ আরাম হবে। আর এই যে দেখো বাইরে সবার জামা কাপড়ের মেলা বসে গিয়েছে, কি সুন্দর লাগছে না রং বেরঙের জামা কাপড়গুলো রোদে প্রাণ জুড়িয়ে শুকোচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই তো আমি তোষকগুলো পেতে নিয়ে এই কাঁথাটাও রোদে দিয়েছিলাম। আমরা বাঙালি মানেই তোষকের উপরে একটা হালকা পাতলা কাঁথা থাকবেই, আর তার উপরে এই তো বেড কভারটা পেতে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে এই বেড কভারটা তো আমি একটু আগে তুলে নিলাম, এখন আবার পাচ্ছি কেন? আসলে এটা নতুন কিনেছি তো, এটা আমার খুব পছন্দের, তাই এটাকে ধুয়ে দিয়ে আবার এটাকেই পেতে নিচ্ছি। কি সুন্দর দেখাচ্ছে তাই না? পছন্দের জিনিস না আমার বারবার ব্যবহার করতে ইচ্ছে করে। দেখো আজকে ঘর থেকে কতগুলো ধুলো বেরোলো, অন্যদিন ধুলো বেরোয় না। আজকে হচ্ছে তোষকটা শুকাতে দিয়ে বারবার ঘর বাহির হয়েছি, পায়ে মাটি লেগে গেছে, সেই মাটিগুলোই ঘরে চলে এসছে। তবে ঝাড়ু দেওয়ার সময় এই যে নোংরা বের করে দেওয়ার দৃশ্যটা যে কারোর ভিডিওতে দেখতে আমার এত স্যাটিসফাইং লাগে যে কী বলবো। এই তো পাপোশটাকেও পেতে নিচ্ছি। আর আজকে দেখো বাড়িতে তিনটে দেশি মুরগি রান্না করা হবে, তাই সেগুলোকে কাটা হচ্ছিল সুন্দর করে। আর তারপর আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজগুলো বেশি করে কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এখানে গোটা গরম মশলা দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজতে না আমার খুব ভালো লাগে। আর এখন আমি মশলাগুলো না দিয়ে আগে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আগে দিয়ে হালকা ভেজে নেব, তাহলে মাংসের থেকে যে কাঁচা গন্ধ বের হয় সেটা আর থাকবে না। আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার সেই বাটা মিশ্রণটা। তারপর একে একে গুঁড়ো মশলা বলতে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর খানিকটা মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে সুন্দর করে প্রায় 10 মিনিট ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। হাতে তো ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু কি করব, টেস্টি খাবার খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না? আর বাড়ির সবাই তো আমার মুখ চেয়ে বসে আছে যে রান্নাটা যেন টেস্টি হয়। তাহলে আমি যদি সুন্দর করে রান্নাটা না করি তাহলে তো সবার মনটা ভেঙে যাবে তাই না? তাই একটু না হয় কষ্ট হয়েই যাক। এই যে দেখো লাল লাল একদম কষা কষা দেশি মুরগির মাংস, আজকে ঝোল করিনি, কষা কষা মাংসই করেছি। তারপর বিকেলবেলা জামা কাপড়গুলোকে একটু ফোল্ড করে নিচ্ছিলাম, আর জামা কাপড়গুলো কেমন যেন কুঁচকে গেছে ধোয়ার পরে, এগুলোকে মনে হচ্ছে হালকা একটু করে আয়রন করে নিতে হবে। আয়রন করার সময় যেহেতু এখন নেই তাই পরে করে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো।